এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামটাও আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য যে জান্নাতটা বানাইছেন, ওই জান্নাতের নাম দারুল মাকাম। ওই জান্নাতের নাম কি? ওই জান্নাতের নাম দারুল মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাও কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই পাইবা আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন ইমানদারের জন্য তিন নম্বর যে জান্নাতটা বানাইছেন, ওই জান্নাতের নাম জান্নাতুল করার। ওই জান্নাতের নাম কি বলেন না? জান্নাতুল করার। এই নামটাও আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে গোটা দুনিয়ার মানুষকে জানায়, আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই পাইবা ইয়া কওম ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য যে জান্নাতটা বানাইছেন, ওই জান্নাতের নাম দারুস সালাম। ওই জান্নাতের নাম কি? ওই জান্নাতের নাম দারুস সালাম। এই নামটাও আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই পাইবা আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ওয়ালাদের জন্য যে জান্নাতটা বানাইছেন, ওই জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। ওই জান্নাতের নাম কি বলেন না? ওই জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। এই নামটাও আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই পাইবা ইনদাহা জান্নাতুল মাওয়া। কয় না? আছে না নাই? ছয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ওয়ালাদের জন্য যে জান্নাতটা বানাইছেন, ওই জান্নাতের নাম জান্নাতুল খুলদ। ওই জান্নাতের নাম কি? কথা কয় না? ওই জান্নাতের নাম কি? ওই জান্নাতের নাম খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাও কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই পাইবা কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। সাত নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ওয়ালাদের জন্য যে জান্নাতটা বানিয়ে রাখছেন, ওই জান্নাতের নাম জান্নাতুন নাঈম। ওই জান্নাতের নাম কি? কথা কয় না? ওই জান্নাতের নাম কি? ওই জান্নাতের নাম জান্নাতুন নাঈম। এই নামটাও আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই পাইবা ওয়ালাউ আন্না আহলাল কিতাব আমানু ওয়াত্তাকাউ লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। আট নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ওয়ালাদের জন্য যে জান্নাতটা বানাইয়া রাখছেন, ওই জান্নাতের নাম জান্নাতুল আদন। ওই জান্নাতের নাম কি? জান্নাতুল আদন। এই নামটাও আল্লাহ কোরআনের একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, কোরআনটা উল্টাও, সেখানেই তুমি পাইবা এই জান্নাতের নাম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। বলেন না আল্লাহু আকবার। আটটা জান্নাতের নাম কইলাম, নিজের থেকে বানায় নাকি কোরআন থেকে? পিছনের লোক কয় না, মনে হয় ঘুমাইতেছে। কোরআন থেকে বললাম না নিজের থেকে বললাম? সকলে কয় নাই, আরো জোরে কোরআন থেকে বললাম না নিজের থেকে বললাম? আটটা জান্নাত, যেহেতু আটটা দরওয়াজাও সকলে কয় না, ঘুমাইতেছেন সকলে কয় না আটটা। এক নম্বর দরওয়াজার নাম বাবুল ঈমান। এক নম্বর দরওয়াজার নাম কি? এই দরওয়াজা দিয়ে বেঈমানদেরকে আল্লাহ ঢুকাইবেন। কথা কয় না? কাদেরকে ঢুকাইবেন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, যারা সাহাবাওয়ালা ঈমান অর্জন করছে। কারা? কারা? সাহাবাওয়ালা ঈমান। তাহলে সাহাবাওয়ালা ঈমানটা কেমন? আমাদের দেশের সলিমউদ্দিন কলিমউদ্দিনের ইমামের মতো, নাকি সাহাবাদের ঈমানটা তাহলে কেমন? এটা একটু আমরা জানবো। আল্লাহ বলেন, এই দরওয়াজা দিয়া ইমানদারদেরকে আমি পরীক্ষা করব। পাক্কা সাচ্চা ইমানদার তখন হবে যে পরীক্ষায় পাশ হয়ে যাবে। কথা কয় না? আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া ইমানের মজবুতি ধরা যায় না। দেখেন না, আমগো দেশে মাঝে মাঝে হুজুর করে ধরে নিয়ে যায়, কয়েকটা বলা যাবে না, বের হয়ে আইসা আমগো দেশের হুজুররা আরো গরম। কথা কয় না? আরো গরম।
তাহলে বোঝা গেল যারা পাক্কা সচ্চা ইমানদার হয় এদেরকে আটকানো সম্ভব হয় না, বরঞ্চ এদেরকে আটকাইলে এদের ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। পারে কি পারে না? এই আল্লাহ ইমানের পরীক্ষা নেয়। বান্দা তোমার জেলে ঢুকাইছে, এটা আমি আল্লাহর একটা পরীক্ষা। তুমি যে ইমানদার ওয়ালা হইছো এটার পাওয়ারটা কেমন একটু চেক দেয় আল্লাহ। আল্লাহ জামানা জামানা যুগে যুগে সবাইরে চেক দিয়ে আসছে। এটা নমুনা শুরু হইছে সাহাবা একরাম থেকে। কোথা থেকে? সাহাবা একরাম থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর ফারুকের খেলাফতের জামানায় বেঈমান কাফিরদের সাথে লড়াই শুরু হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা বাহিনী পাঠাইছেন, সেনাপতি বানাইছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা। ময়দানে অবতীর্ণ হইলেন মুসলমানদেরকে নিয়া। বেঈমান কাফিরদের লিডার বলতেছে, শোনো, ইমানদারদের মধ্যে যারা কমান্ডার এদের কিছু নেতারে ধরে নিয়ে আসবা, তাদের ইমানের পরীক্ষা করবো। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা করতে চায়। আমগো হুজুরগুলো ইমানের পরীক্ষা করছে, দমাইতে পারছে? আরো জোরে পায় না, দমাইতে পারছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ বাহিনী ময়দানের মধ্যে রেডি হয়ে গেছে। কাফেরদের লিডার এসে বলতেছে, তোমাদের মধ্যে সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা তরবারি নিয়ে সামনে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমারে খুঁজো নাকি? আমি তো মুসলমানদের মধ্যে লিডার। আব্দুল্লাহ একেবারে যুবক তকবগে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করা হয়। কি করা হয়? গ্রেফতার। সাথে আরো কিছু মুসলমান সবাই নিয়ে দরবারে হাজির। বাদশাহ, আপনি যে কইছিলেন ধরে নিয়েছি। বাদশাহ দুষ্ট কম না, আব্দুল্লাহর দিকে তাকায় বলে, আব্দুল্লাহ তোরে আমার ভালো লাগছে। কি কয়? কথা কয় না, কি কয়? কিন্তু একটা সমস্যা, আব্দুল্লাহ মহব্বতের মধ্যে, ভালোবাসার মধ্যে একটা বাধা সৃষ্টি হয়েছে। কি হয়েছে? কয়, তুই মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। বাদশা কি? তুই মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। তুই মুসলমানের ধর্ম ছেড়ে দে, খ্রিস্টান হয়ে যা, আমি তোরে পরিপূর্ণ মহব্বত করতে চাই। আব্দুল্লাহ একটা মুস্কি হাসি দিছে। কি দিছে? মুস্কি হাসি দিছে। আব্দুল্লাহ পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি রোম দেশের বাদশা, অর্ধেক তোমার নামে লিখে দিব, এমনকি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। মদিনা ওয়ালারা তোমাকে গ্রহণ করবে না, মক্কার লোকেরাও গ্রহণ করবো না। টেনশনের কোনো কারণ নাই, আমার অর্ধেক রাজত্ব তোমার নামে। আব্দুল্লাহ আবার মুস্কি আসে। কথা